কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো ভেজিটেবল চপ। এই ভেজিটেবল চপের কথা বলতে গেলে আমার দুটো কথা খুব মনে পড়ে। এক হচ্ছে আমার মামাবাড়ি যাওয়ার কথা। আমার মামাবাড়ি মেদিনীপুরে আর আমরা থাকতাম সাঁকরাইলে। যখন আমরা মামাবাড়ি যেতাম ট্রেনের এই ভেজিটেবল চপ আর ঝালমুড়ি আমাদের সব থেকে প্রিয় জিনিস ছিল। খুব মজা লাগতো খেতে, জানেন। হয়তো এখনও পাওয়া যায়, অনেক দিন ট্রেনে আর যাওয়া হয়ে ওঠে না। আরও একটা স্মৃতি মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের কলেজের ক্যান্টিনের ভেজিটেবল চপ। আমি পড়তাম আন্দোল জগবন্ধু কলেজে, ওখানকার ক্যান্টিনে পাওয়া যেত খুব সস্তায় ভেজিটেবল চপ। এটা ছিল আমাদের খুব প্রিয় জিনিস, কেননা খুব কম খরচে পুষ্টিকর খাবার, পেটও ভরতো আর পকেটও খুব একটা ফাঁকা হতো না। সেই জন্য বেশিরভাগ সময় আমরা টিফিন বলতে এই ভেজিটেবল চপই কিনে খেতাম। তো এখন যখন আমার একটা কুকিং চ্যানেল আছে, আমি যখন রান্নাবান্না করতে পছন্দ করি, একটু রান্না করতে পারিও, তখন ভাবলাম যে একটু ভেজিটেবল চপ বানাই আর সেটা আপনাদের সঙ্গেও শেয়ার। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। যেহেতু এখন শীতকাল, সব রকমের সবজিই পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি আমার পছন্দের সবজিগুলো দিয়েছি। এখানে গাজর দিয়েছি, আমি বরবটি দিচ্ছি আর ফুলকপি দিচ্ছি খুব অল্প করে। আর যেটা খুব জরুরি সেটা হচ্ছে বিট। এই যে ভেজিটেবল চপের যে লাল লাল রং যেটা, সেটা কিন্তু এই বিটের থেকেই আসে। আর নিয়ে নিয়েছি এখানে অল্প ধনেপাতা, একটা পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। এই যে সমস্ত সবজিগুলো কুচনো হয়ে গেছে, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। গ্রেট কিন্তু করবেন না, এরকম ছোট ছোট করে কুচিয়ে নেবেন, কেননা যখনই গ্রেট করবেন তখন কিন্তু খুব জল কাটতে আরম্ভ করে দেবে। ভেজিটেবল চপের যে সেই শেপটা দিতে কিন্তু তখন অসুবিধা হবে। আর পেঁয়াজটা যেরকম তরকারিতে আমরা দিই স্লাইস করে, সেরকম করে নিয়েছি। এখানে বানিয়ে নেব একটা মশলা, ভাজা মশলা যেটা, সেটা দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতো ধনে, 1 চামচের মতো জিরে, 1 চামচের মতো মৌরি। এই মশলাটা কিন্তু শুধু ভেজিটেবল চপেই নয়, আরও অনেক কিছুতেই দিতে পারেন। সবজির তরকারিতে দিতে পারেন, বা আলু ভাজা করলে শেষে ভাজা হয়ে গেলে তখন একটু ছড়িয়ে দিতে পারেন। দিয়ে দেবো এতে 2টো এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটাকে হামানদিস্তে আমি এখানে গুঁড়ো করছি, আপনারা যদি চান মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। এবারে বানিয়ে নেবো একটা স্যালারি, যেটার মধ্যে নিয়ে নিয়েছি আমি 1/4 কাপের মতো ময়দা আর 1/3 কাপের মতো কর্নস্টার্চ নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আপনারা যদি চান এখানে গোলমরিচও একটু দিতে পারেন এর সঙ্গে, বা একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কিছুই দিলাম না, শুধু লবণ দিয়েছি। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটু ঘন, এরকম ঘন গোলা মতো বানিয়ে নিতে হবে, খুব যেন পাতলা না হয়। এই যে দেখুন, এরকম হবে কনসিস্টেন্সিটা। এবারে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা আর একটা টুকরো আদা। এগুলোকেও একটু ঠুকে নেব, মানে একদম পেস্ট হবে না, আধ ভাঙা করে নেব। খুব গোটাও থাকবে না, খুব মিহি পেস্টও হবে না। যা যা লাগবে আমাদের সব জোগাড় যন্ত্র প্রায় আমাদের হয়ে গেছে। চলুন এবার ভেজিটেবল চপের পুরটা বানানো যাক। নিয়ে নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে করছি, আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন। এবারে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা। এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা আর আদা যেটা কুটে রেখেছিলাম, মানে আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দেবো এতে কুচিয়ে রাখা পেঁয়াজ। যদি কারোর পেঁয়াজের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা আপনারা স্কিপও করতে পারেন। এটা পুরোপুরি ভেজিটেবল দিয়ে তৈরি, তো ননভেজ যারা একেবারেই পছন্দ করেন না তারা কিন্তু এটা অনায়াসেই ট্রাই করতে পারেন। শুধু পেঁয়াজের যদি সমস্যা থাকে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবেন, বাকি সব কিন্তু ভেজই আছে, এতে ননভেজের কিছু নেই। এবারে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করব না, একটু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজের যে কাঁচা ভাবটা আছে সেটা যখন চলে যাবে দিয়ে দেবো এতে এখানে কেটে রাখা সবজিগুলোকে। সবজিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু হাই ফ্লেমেই রাখবো আমি। আর দিয়ে দেবো কিছু বেসিক মশলা। নুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে দেবো যাতে সবজিগুলো মজে যায়। এবারে ঢাকনাটা খুলে নিয়ে তেলের ওপরে খুব ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নেব। নিয়ে দিয়ে দেবো এতে সেদ্ধ করে রাখা আলু। আলুটা সেদ্ধর সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম অল্প করে, দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে আলুগুলোকে দিয়ে সবজিগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা মতো করে নেব, যাতে আলুগুলো একটু ফ্রাই মতো হয়ে যায়।
এবারে দিয়ে দেবো ভেজিটেবল চপের প্রাণ, সেটা হচ্ছে ড্রাই রোস্ট করা চিনেবাদাম। দিয়ে এবারে দিয়ে দেবো ভাজা মশলাটা একটু বেশি করে দেবো। দিয়ে সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব সবগুলোতে। এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা দিয়েও ভালো করে মিক্স করে নেব সবগুলো একসঙ্গে। দিয়ে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেবো। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে পুরটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই যে ভেজিটেবল চপের মিক্সচারটা যেটা ছিল সেটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে আমি চপের আকারে করে গুঁড়ে নেব। আমি যেরকম ভেজিটেবল চপ বাইরে কিনতে পাওয়া যায় সেই আকারটাই দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আকার দিতে পারেন, গোলও করতে পারেন, আবার বিভিন্ন রকম যে মোল্ড পাওয়া যায় সেই মোল্ডে করেও করতে পারেন। যদি বাচ্চা থাকে বাড়িতে, মোল্ডের মতো করে ফুল বা হার্ট শেপের করলেন, তাহলে বাচ্চারাও বেশ খুশি হয়ে খাবে যে নতুন জিনিস খাচ্ছে একটা। দিয়ে এবারে সবগুলোকে এরকমভাবে গুঁড়ে নিলাম। এবারে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আরও একবার গুলে নেব, কেননা কর্নফ্লাওয়ার আছে, এটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে এবার একটা একটা করে এই কর্নফ্লাওয়ারের গোলাতে দিয়ে দেব। দিয়ে আরেকটা চামচ দিয়ে এরকম করে তুলে নেব যাতে হাতে না লাগে এটা, আর এক্সট্রা যে কোটিংটা থাকে সেটা যেন ঝরে পড়ে যায়। দিয়ে এবারে এটাকে ব্রেড ক্রামসের উপরে দিয়ে দেব। এখানে আমি কেনা ব্রেড ক্রামস নিয়েছি, আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন। যারা বাড়িতে ব্রেড বেশি খান, ব্রেডের যে ওপরে আর নিচের শক্ত যে স্লাইসটা থাকে সেটা, আর ব্রেডের চারদিকে যে শক্ত লাল যেটা থাকে সেটাকে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নেবেন। নিয়ে কড়াইয়ে ততক্ষণ পর্যন্ত রোস্ট করবেন, ড্রাই রোস্ট করবেন যতক্ষণ পর্যন্ত না লাল লাল কালার চলে আসছে আর একটু ক্রিস্পি না হয়ে যাচ্ছে। ব্রেড ক্রামসের মধ্যে দেওয়ার পরে তারপরে 2 হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামসগুলোকে এর গায়ে বসিয়ে দিতে হবে, আর এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। তা না হলে তেলের মধ্যে যখন আমি ভাজবো তখন কিন্তু এক্সট্রা ব্রেড ক্রামসগুলো তেলের মধ্যে যাবে, তেলটাকে পুড়িয়ে কালো করে দেবে। এইভাবে সবগুলোকে তৈরি করে নেব এক এক করে। এই যে কয়েকটা তৈরি করেও নিয়েছি আমি। এবারে চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক। ভাজার জন্য এখানে আমি নিয়েছি একটা কড়াইটা গরম করে নিয়ে এবারে দিয়ে দেবো এতে সাদা তেল। তেলটা একটু বেশি করে দেব, কারণ এতে ডিপ ফ্রাই হবে। আর তেলটা একেবারে ধোঁয়া ওঠা গরম হবে। তেল যদি একটু ঠান্ডা থেকে যায় তাহলে চপগুলো যখন আমি ফ্রাই করার জন্য দেবো তেলের মধ্যে, সেগুলো ফাটতে আরম্ভ করে দেবে, তেলের মধ্যে ছড়িয়ে যেতে থাকবে। তাই একেবারে গরম তেলে দিতে হবে, যাতে করে 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা লাল লাল করে ভাজা হয়ে যায়। এই যে দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে। একটা একটা করে এবারে চপ এতে ছেড়ে দেব। দিয়ে দেখুন এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এরকমভাবে সবগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান এরকমভাবে ব্রেড ক্রামস দিয়ে কোট করার পরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন স্টোর করে। তবে যখন ফ্রাই করবেন তখন কিন্তু রুম টেম্পারেচারের মধ্যে নিয়ে এসে আবারও ভালো করে সেপ দিয়ে তারপর তেলে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ফেটে যেতে পারে। এই যে সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে। এবারে চলুন ভেঙে দেখা যাক একটাকে যে কীরকম হয়েছে ভেতর থেকে। বাইরে থেকে তো একেবারে ক্রিস্পি হয়েছে, যেরকমটা ট্রেনে বা আমার কলেজের ক্যান্টিনে পাওয়া যেত দেখতে একেবারেই ওই রকম হয়েছে। হ্যাঁ, ভেতরটা থেকেও একদম ওই রকম কেনার মতো লাগছে দেখতে। আমি এখানে কিছুটা ডিমেরও ডেভিল বানিয়েছিলাম, ওই একই মিক্সচার দিয়ে, যেটা দিয়ে আমি ভেজিটেবল চপ বানিয়েছিলাম সেটা দিয়েই ডিমের ডেভিল বানিয়েছিলাম। এই যে দেখুন ডিমের ডেভিলটাও কি সুন্দর হয়েছে দেখতে, খুব ভাল লাগছে দেখতে। এবারে খেয়ে দেখবো যে কীরকম লাগে, তখনই বোঝা যাবে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি সার্ভ করেছিলাম আজকে ট্রেনে যেরকমভাবে সার্ভ করা হয়, কাঁচা পেঁয়াজ আর একটু তেঁতুলের টক মিষ্টি চাটনি দিয়ে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।